আমি মমতা শঙ্কর বলে অহংকার করি না। লোকে যখন বলে আপনার একটা সিকিউরিটি গার্ডের প্রয়োজন, তখন আমি উল্টে বলি আমি এমন কেউ নই যে আমার সিকিউরিটি লাগবে। কেউ যখন আমার সাথে ছবি তুলতে আসে তখন আমার নিজেকে ধন্য বলে মনে হয়। আজকালকার যুগে যখন একটু নাম ডাক হলেই নিজেদের সেলিব্রিটি বলে মনে করতে থাকেন অনেকেই, সেই যুগে দাঁড়িয়ে মমতা শঙ্কর নিজেকে আর পাঁচটা সাধারণ মানুষ বলেই মনে করেন। তার কোনো অহংকার নেই, দেশে বিদেশে তার খ্যাতি, কিন্তু মমতা শঙ্করকে দেখে কে বলবে? সবকিছুর জন্যই তিনি ঈশ্বরকে শুধু ধন্যবাদ দিয়ে যান। এই সাফল্য তার চোখে আজও জল এনে দেয়। শঙ্কর পরিবারের মেয়ে, তবুও মমতা শঙ্কর যেন মাটির মানুষ। আপনারা কারা কারা মমতা শঙ্করের কাছে নাচ শিখেছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। অনেকেই তাকে বলেছেন সময় বদলে গিয়েছে, এত সাধারণভাবে যে তিনি থাকেন সেই যুগ আর নেই। কিন্তু মমতা শঙ্কর নিজেকে বদলাতে পারেন না। তিনি মনে করেন মাটির কাছাকাছি থাকলেই মানুষটাকে ভালোবাসতে পারবেন। তার পরিবারের শিক্ষা তাকে তাই বলে। তাই তো কোনোদিনও কোনো বাউন্সার, কোনো সিকিউরিটি গার্ড নিয়ে তিনি ঘোরেননি। বেশিরভাগ সময় তার ছেলে, বৌমা বা স্বামীর সাথেই দেখা যায় বিভিন্ন শোতে। নিজেকে কোনোদিনও এমন জায়গায় নিয়ে যেতে চান না যেখানে তিনি ধরাছোঁয়ার বাইরে। তাই তো আজও তিনি সংসার নিয়ে সুখে শান্তিতে রয়েছেন। সরু শাখা তার নিটোল হাতে স্থায়ী স্টেটমেন্ট, কিন্তু কিশোরী বয়সে গায়ে শুধু একটা শাড়ি জড়িয়ে বিশ্বস্ত চরিত্র হতে তার হাত ধরেছিলেন তার মা স্বয়ং। বাবা আর মা সারা বিশ্বের সেরা মননের সঙ্গ পেয়েছেন। সাংস্কৃতিক পরিবারে জন্ম, বাবা মা স্বনাম ধন্য। কেরিয়ারের একেবারে শুরু থেকেই কি নৃত্য চর্চা শুরু করেছিলেন মমতা শঙ্কর? বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার বাবা মা আমায় প্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো মূল্যবোধের শিক্ষা। আমার মা ছিলেন আমার কেরিয়ারের সব থেকে বড় শিক্ষিকা। কখনো মায়ের কাছে, বাবার কাছে প্রশংসা পায়নি। সবসময় বাবা মা বলেছেন অন্য কেউ এসে বলবেন তোমার ভালোটুকু, তবেই আমরা বুঝবো তুমি ভালো করছো। তবে মমতা শঙ্করকে নিয়ে বিতর্কও কিছু থেমে থাকে না। কয়েক মাস আগেই পিসি মমতা শঙ্করকে নাম না করে তীব্র আক্রমণ করেছিলেন ভাইজি শ্রীনন্দা শঙ্কর। সেই বিতর্কিত মন্তব্য ঘিরে চারদিকে যখন সমালোচনার ঝড়, সেই সময় ফেসবুকে তীক্ষ্ণ পোস্ট করেন। সেখানে লেখেন, বংশ পরম্পরা বা প্রতিভা কোনো মানুষকে সংজ্ঞায়িত করে না, বরং তার ভাবনা এবং বিশ্বাসী বলে দেয় তিনি কে। সেই যুগ আর নেই যখন মানুষ ভাবত অভিনেতা মানেই তার অভিনীত চরিত্র। তারকাসুলভ খামখেয়ালিও এখন অতীত। আজ মানুষটি নিজে কেমন তার সত্যিকারেরই গুরুত্ব পায়। কিন্তু সমস্যা হলো অনেক তারকা এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শেখেননি। তাই শেষ পর্যন্ত তারা তিক্ত এবং হতাশ হয়ে পড়েন। আপনার কেমন লাগে মমতা শঙ্করকে? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা।